হচ্ছে আমার ক্যাম্পাসের জুনিয়র ছিল। ও এটা বলুন, তার মানে ক্যাম্পাসের বড় ভাইয়ের সাথে একটু প্রেম প্রেম একটা ব্যাপার ট্যাপার ব্যাপার স্যাপার ছিল আর কি। এই পরিচয় আর কি। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি পরিচয় ধরে নিচ্ছি। দেখি। আচ্ছা, টিভিতে ফুটবল খেলা দেখি। টিভিতে ফুটবল খেলা দেখি। ফার্স্ট টাইম দেখা হয়েছে জিমে, আমরা সেম জিমে ওয়ার্কআউট Okay. করতাম, আচ্ছা, তো সেখান থেকেই পরিচয়, তারপর 2 বছরের প্রেম, আর এই তো এখন 2 বছর হলো বিয়ে করলাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। ছাতা, ছাতা, গুড। গগন, বরফ, বরফ, গুড। কাকড়া, কাকড়া, টাটকা, কাকড়া, কাকড়া, কাক, রা, কাকড়া। কাতলা, কাতলা, বুদ্ধিতে কৌশলে যাচ্ছে কারা এগিয়ে, প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে, টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা। পরিবার হলো এমন জায়গা যেখানে আমরা সকলে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে, সকল ব্যর্থতা ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখি। কারণ পরিবারের মানুষেরা হচ্ছে আমাদেরকে সব সময় সাপোর্ট করে। জীবনে যা কিছুই করি না কেন, যে অবস্থায় থাকি না কেন, হয়তো অনেক খারাপ সময় আমরা পার করছি এবং প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু চড়াই উতরাই থাকে। তারপরেও আমরা আবারও ঘুরে দাঁড়াই, কারণ পরিবারের মানুষেরা আমাদের পাশে থাকেন বলে। প্রিয় দর্শক, পরিবার অর্থাৎ ফ্যামিলি নিয়ে রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ সবাইকে ওয়েলকাম করছি আমি মৌসুমী মৌ। আজও আমার সঙ্গে রয়েছেন নির্বাচিত 5টি পরিবার যারা আজকের এপিসোডে খেলবে। তার আগে দর্শক, সারা দেশ থেকে অসংখ্য পরিবার অ্যাপ্লাই করেছিল আমাদের এই আয়োজনে আসার জন্য। তাদের মধ্য থেকে বিচারকের রায়, বাছাই প্রক্রিয়া, লটারির মধ্য দিয়ে আমরা নির্বাচন করেছি 90টি পরিবারকে, যারা লড়বে 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 5 পরিবারকে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। প্রিয় দর্শক, কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ যারা হচ্ছে উইনার, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এছাড়া প্রতি পর্বে অংশগ্রহণকারী পরিবারের জন্য রয়েছে প্রত্যেক রাউন্ড শেষে আকর্ষণীয় পুরস্কার। এবার আমন্ত্রণ জানাবো আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। কেমন আছেন সবাই? ভালো। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত হব। আমি মৌ, আপনাদের হোস্ট। আর কঙ্কা সেরা পরিবারের আগের সিজনগুলো দেখলে ডেফিনেটলি আমাকে চেনার কথা, কারণ আমার সঙ্গে আপনাদেরকে আজকে খেলতে হবে। বাট আমি একেবারেই প্রতিদ্বন্দ্বী না আপনাদের। আমি হচ্ছে একটা সংযোগ স্থাপন করব আপনাদের সঙ্গে এবং দর্শকদের সঙ্গে। সো পরিচিত হব আপনাদের সঙ্গে। একদম কর্নার, প্রথম পরিবার থেকে যাব। আমি ইসরাত জাহান লিজা, এসেছি খিলগাঁও থেকে। আমি একজন ফার্মাসিস্ট। আচ্ছা আমি এসেছি আমার হাজবেন্ডের সাথে। আচ্ছা ভাইয়া। আমি মেহেদি হাসান অনিক, আমি একজন ফার্মাসিস্ট, আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করছি। আচ্ছা, দুজনেই যেহেতু ফার্মাসিস্ট, ফার্স্ট দেখা হয়েছিল কবে? আমাদের ফার্স্ট দেখা হয়েছিল আমার অফিসে, ও যখন ইন্টার্ন করতে আসে তখন দেখা হয়েছিল। ওকে, সো ইন্টার্ন করতে এসে তারপর প্রেম। প্রেম ঠিক না, পরিচয়, তারপরে ফ্যামিলির মাধ্যমে কথা বলে দেন বিয়ে। বাট ফ্যামিলি কিভাবে চিনবে? তার মানে তো আপনার ভালো লাগাটা ছিল। কারণ ও হচ্ছে আমার ক্যাম্পাসের জুনিয়র ছিল। ও এটা বলুন, তার মানে ক্যাম্পাসের বড় ভাইয়ের সাথে একটু প্রেম প্রেম একটা ব্যাপার ট্যাপার ব্যাপার স্যাপার ছিল আর কি। এই পরিচয় আর কি। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি পরিচয় ধরে নিচ্ছি। বিয়ের কত বছর হলো? বিয়ের 1 বছর 7 মাস। একদমই নতুন। জি হ্যাঁ, নিউ কাপল। ওকে, হানিমুনে গেছেন? হ্যাঁ। এগুলো কিন্তু আমার কমন প্রশ্ন। হানিমুনে কোথায় গেলেন? হানিমুন আপাতত দেশের মধ্যেই সারছি। কক্সবাজার। জি। খুবই দারুণ ব্যাপার, যেহেতু এখনো মানে আমি সদ্যই বলবো এটাকে, 1 বছর সামথিং, খুব একটা বেশি সময় না। বাট আই থিঙ্ক যে এই হানিমুন পিরিয়ডটা আরো অনেক দিন থাকুক, লং মানে হ্যাঁ দীর্ঘ সময় ধরে থাকুক এবং খুব সুন্দর থাকুন আপনারা, সেই প্রত্যাশা। পরের পরিবারের কাছে যাব। আমি আনিকা তাসনিম, এসেছি ওয়ারি থেকে। আমি পেশা একজন ডক্টর। বাহ, সাথে কি আছেন? সাথে আছে আমার আম্মু। ও, মায়ের সঙ্গে। মা,
আপনার সম্পর্কে জানবো। নাসিমা আসগর, ওয়ারি থেকে ঢাকা জেলা প্রশাসনে কর্মরত আছি। আচ্ছা, দারুণ ব্যাপার। আমরা পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম, আসসালাম। আমি খাদিজা আক্তার ন্যান্সি, হ্যাঁ, পেশায় একজন সার্জন বাহ। অ্যান্ড বর্তমানে কর্মরত আছি অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডিতে সার্জারি ডিপার্টমেন্টে। আরে বাবা, আজকে সবাই কি ডক্টর, ফার্মাসিস্ট, দারুণ দারুণ দারুণ। ভাইয়া, আপনার সঙ্গে পরিচিত হব। হ্যালো, আমি আবির, পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি একটা আমেরিকান আইটি ফার্মে জব করছি ম্যানেজার হিসেবে। হ্যাঁ, সো ওয়াইফকে নিয়ে আসছি আজকে। দারুণ ব্যাপার। ডাক্তার ইঞ্জিনিয়ার কাপল পেয়ে গেলাম দর্শক আমি, কারণ বাবারা বা মায়েরা সবসময় চায় যে মেয়ে ডক্টর হলে বিয়ে দেবে ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে, আবার ইঞ্জিনিয়ার পরিবারের ছেলের জন্য চায় যে একটা ডাক্তার মেয়ে হলে খুব জমে যেত। যাই হোক, কেমন আপনাদের জমে? কেমন? ভালোই, ভালোই। যেহেতু প্রেম করে বিয়ে এখন পর্যন্ত Okay. সো ফার সো গুড। আচ্ছা, কিভাবে পরিচয়? একটু উইয়ার্ড লাগবে শুনতে, না, নো কিন্তু প্রবলেম। আমাদের ফার্স্ট টাইম দেখা হয়েছে জিমে। আমরা সেম জিমে ওয়ার্কআউট Okay. করতাম, আচ্ছা, তো সেখান থেকেই পরিচয়। তারপর 2 বছরের প্রেম, আর এই তো এখন 2 বছর হলো বিয়ে করলাম। আমাদের খুব নামকরা একজন সঙ্গীত শিল্পী আছেন, ঐশী, নিশ্চয়ই জানেন, সেও কিন্তু ডক্টর। হ্যাঁ। তো ঐশীর যে বিয়ে জিলানির সঙ্গে, ওদের বিয়েটাও কিন্তু জিমে থেকে পরিচয়। ভালো ছিল এটা। ওকে, এখনো কি ওয়ার্কআউট রেগুলার করেন? এখন আসলে সময় হয় না, তো তবে করার খুবই ইচ্ছা। না, সময় হয় না। মানে বিয়ে হওয়ার পর ভাবছেন যে আর কার জন্য এত নিজেকে ফিট রাখবো, বিয়ে তো হয়েই গেছে। বাট ডেফিনেটলি মানে আমাদের আসলে সুস্থ মানে সুস্বাস্থ্যের জন্য একটু ওয়ার্কআউট বা ব্যায়াম করা উচিত সবার। একদম, একদমই তাই, ঠিক তাই। আমি পরের পরিবারের কাছে যাব। আমি সাদিয়া আফরিন মুনমুন, হ্যাঁ। পেশায় একজন ডক্টর। আমি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আছি, মেডিসিন ডিপার্টমেন্টে। আমি আমার হাজবেন্ডের সঙ্গে এসেছি। ভাইয়া, আপনার সাথে পরিচিত জি, হব। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি সানাল মাহাদি, আমি পেশায় ইঞ্জিনিয়ার। আমি আছি সামিত কমিউনিকেশনে। বাহ, আবার একজন ডক্টর এবং ইঞ্জিনিয়ার ফ্যামিলি পেয়ে গেলাম দর্শক। আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়েছে আপু? মনে হচ্ছে আমার মনে হচ্ছে কিন্তু আমি মানে রিকল করতে পারছি না। হ্যাঁ, ওকে, নো প্রবলেম, অসুবিধা নেই। আমি পার্সিয়ালিটি করব না। আমি খুব ভালো রেফারি। ওকে, আপনাদের সাথে পরিচয় কিভাবে? আসলে এটা তো জিমে গিয়ে পরিচয় মানে মানে হয়েছে এটা তাদের। আরো বেশি মানে আরো কি- মজার। মানে মজার বলতে এটা টিন্ডার থেকে অ্যাকচুয়ালি আমি ও, টিন্ডার অ্যাপ। Tinder app। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। আমি একটু গল্প শুনতে চাই। আমি ওকে মানে লাইক করি নাই, আমার হ্যাঁ। ফ্রেন্ড করেছিল। আচ্ছা, তো হাই হ্যালো দিচ্ছিল, তো আমার কাছে মনে হয়েছে ছেলেটা ভালো না, আসলে আমি ইগনোর করে গেছি। আর এটা টিন্ডারের একদম শুরুর দিকে ছিল, অ্যারাউন্ড হচ্ছে প্রায় 8-9 বছর আগের কথা এটা। আপনারা তো অনেক স্মার্ট। মানে 8 বছর আগে টিন্ডার ব্যবহার করতেন? ওই এখন সময় মাত্রই আর কি টিন্ডারটা মানে একটু ফ্যামিলিয়ার হয়েছে। একটু আচ্ছা, মজা করার জন্য আর কি। তো তারপর তারপর একটু ডেট করার জন্য ব্যাপারটা আছে দর্শক। এটা এরকম না, না, আমার আমি friend শুধুই আছে- খুব লয়াল ছিলাম। আমি Loyal টিন্ডার ছিলেন? হলে খুব লয়াল ছিলাম। টিন্ডারে লয়াল। লয়াল, টিন্ডারে লয়াল। আমি আজকে গিয়ে টিন্ডার অ্যাকাউন্ট খুলবো। আমার ফ্রেন্ডরা চাচ্ছিল যে আমি অ্যাকচুয়ালি মানে সিঙ্গেল না থাকি। হ্যাঁ। হ্যাঁ, তো আমার কিছু একটা হোক, অ্যাকচুয়ালি হয়ে গেছে এরপরে। দারুণ 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 দারুণ। আমার একটা ফ্রেন্ড আছে বন্নি, তো ওর একটা ফ্রেন্ড আছে, ওরা আসলে ওর নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, যার সঙ্গে বিয়েটা হয়েছে তাকে চিনি, শিমুল ভাই। তাদেরও এরকম টিন্ডারের মাধ্যমেই পরিচয়। বাট আমার 2 বান্ধবী ওরা জোর করে আমার একটা এরকম অ্যাপে অ্যাকাউন্ট খুলে দিল, মুভস ম্যাচ। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সেখানে যার সঙ্গে আমি ফার্স্ট কথা বলা শুরু করলাম, সে ভদ্রলোকের সঙ্গে ফার্স্ট দেখা করে আমার মনে হলো হবে না। তারপর আমি অ্যাকাউন্টটাই বন্ধ করে দিয়েছি যে নো নো নো, আমিও try করেছিলাম, কিন্তু ফেসবুকে মানে হ্যাঁ। উনি জিজ্ঞাসা করেছিলেন যে বাড়ি কোথায়, আমি বলেছিলাম বগুড়া। তো বলেছে আচ্ছা। আমার বাড়িও তো নাটোর, হ্যাঁ। তাহলে হোয়াই নট, আমি আপনার যদি পারমিশন পাই তাহলে ফেসবুকে অ্যাড হতে চাই। তো আচ্ছা, আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, তো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছিলাম। তো উনি হাই হাই করতো, হ্যালো বলতো, আমার মনে হতো এই তো ভালো না ছেলেটা, আসলে আচ্ছা। পাত্তাই দেই নাই ওর 6 মাস। কখন গিয়ে মনে হলো যে ভালো ছেলেটা? মানে একদিন হুট করে বসেছিলাম, তো উনি আমাকে নক করছে যে আমার তো ট্রান্সফার বগুড়াতে হয়ে যাচ্ছে, তো আমার তো যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু আপনার জন্য একটু হলেও যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ, এটাই আর কি। এভাবে কথা বলতে বলতে তারপরে দেখি যে অনেক কেয়ার করে। একদিন আমার মেডিকেল কলেজের সামনে এসে সে ফুল হাতে নিয়ে আয় অনেকক্ষণ হায়। মানে 2 ঘন্টা দাঁড়িয়েছিল, বসেছিল আর কি, আমার সাথে হ্যাঁ। ওয়েট করেছে। তারপরে আচ্ছা, আমি okay. এসে তখন থেকেই আসি। দারুণ দারুণ। ভালো লাগা। তাহলে মানে এই ব্যাপারগুলো কিন্তু সত্য ঘটে। আমি ওকে অনেককেই বলবো যে একবার ঠান্ডা মাথায় ভেবেচিন্তে তারপর দেখা করতে যেতে হবে। এরপর পরের পরিবারের কাছে যাব। আমি নরেন সাত্তার জেসিয়া, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে একটা স্কুলে শিক্ষকতা পেশায় আছি। বাহ, আর সাথে এসেছেন আমার বোন, বড় বোন। বড় বোন। আমি আসসালামু আলাইকুম, আমি আসসালাম। তানজুম সাত্তার টিশা, আমি পেশায় একজন ডেন্টাল সার্জন, বর্তমানে পার্সোনাল চেম্বারে প্র্যাকটিস করে যাচ্ছি। আপনার কোনো বোন
এবং আপনাদের আরো একটা পরিবার আমাদের এখানে এসেছিল, কারণ দুজন খুবই সিমিলার দেখে বোঝা যাচ্ছে, এবং আপনি আমার অন্য শোতেও এসেছিলেন। এক্স্যাক্টলি। ওকে, অনেক শুভকামনা। দেখা যাক কোন পরিবার আজকে পর্ব সেরা হয়। ওকে, সো কঙ্কা সেরা পরিবারে রয়েছে মোট 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। সো প্রত্যেকটা রাউন্ডে খুব ভালো খেলে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। সারিয়া, আফরিন, মুনমুন, আপনাদের কাছেই থাকতে চাই, গান শুনবো। গান কে শোনাবে? অ্যাকচুয়ালি আমি শোনাবো। আপনি শোনাবেন? চেষ্টা করব। আগে গান শুনবো, তারপর গেম শুরু করব। ধীরে ধীরে যাও না সময়, আরো ধীর বাও, আর একটু ক্ষণে রাও না সময়, একটু পরে যাও। থ্যাংক ইউ। গান আমি আরেকটু শুনতে চাই। কোন পরিবারের কাছে যাব? নাওরিন। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই কো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। থ্যাংক ইউ। এই যে এরকম একটি বড় পেশায় আছেন প্রত্যেকে, আমি প্রত্যেকের কথাই বলবো, কিন্তু সেরা পরিবারে আপনারা এসেছেন এবং আজকে কিন্তু অনেক গেমের মধ্য দিয়ে আপনারা সময়টাকে অতিবাহিত করবেন। সো অ্যাকচুয়ালি একটু জানতেই চাই যে কেমন লাগছে একদম কর্নারে ফার্মাসিস্ট পরিবার। আমার তো অসংখ্য ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল, তারপরে যখন সিলেক্ট হয়েছি তারপর থেকে অনেক বেশি ভালো লাগছে। ওকে, আর কঙ্কার উদ্দেশ্যে কি বলার আছে? আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই এনটিভি এবং কঙ্কা, যারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছে আমাদের সবাইকে একটা ভালো এন্টারটেইনমেন্টের জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। মা মেয়ে কারা আগে, মানে কে আগে রেজিস্ট্রেশন করেছিলেন? আমি। আপনি করেছিলেন? আচ্ছা, মাকে যখন বললেন মা কি সহজে রাজি হয়েছে যে হ্যাঁ খেলতে যাব, কি হবে না হবে? মা অত বেশি সমস্যা ফেস করেননি। হ্যাঁ, ওনার জব যেহেতু, তাই একটু টাইমিংটা একটা ফ্যাক্ট। রাইট, বুঝতে পেরেছি। এরপর আপনাদের মধ্যে কে ফার্স্টে? আপনি করেছিলেন? হ্যাঁ। কোথায় শো দেখতেন আমাদের, অনলাইনে নাকি টেলিভিশনে? আমি দেখতাম হচ্ছে ফেসবুকে প্লাস ইউটিউবে। ও দ্যাটস গুড, থ্যাংক ইউ সো মাচ। কি বলার আছে কঙ্কার উদ্দেশ্যে? অ্যান্ড কঙ্কা সেরা পরিবার সিজন 4, এটা অনেক বড় একটা রিয়েলিটি শো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর একটা রিয়েলিটি শো বাংলাদেশে নিয়ে আসার জন্যে, অ্যান্ড এনটিভিকে অনেক অনেক থ্যাঙ্কস। আবারও অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি ফান করতে চাই না, এবারে শুরু করতে চাই গেম। আমি নিয়মটা বলছি। এই রাউন্ডে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। সঠিক উত্তরের জন্য 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2। তার মানে আগে প্রশ্নটা শুনবেন, যদি মনে হয় আপনি শিওর আনসার জানেন তাহলে বাজার প্রেস করবেন। তাহলে আমরা শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? বলুন। দিনাজপুর। শিওর? শিওর। ওকে, 4 পয়েন্টস, ভেরি গুড জব। এবারে আপনাদের জন্য পরের প্রশ্ন। এবার আমরা স্ক্রিনে চোখ রাখবো। স্ক্রিনে 4টি ছবি রয়েছে, ছবিগুলো দেখে বলতে হবে যে কোনটি আলাদা এবং কেন। চলুন পর্দায় চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। ফ্রিজ। কেন? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, আর বাকিগুলো হচ্ছে কাঠের আসবাবপত্র। স্ক্রিনে দেখে নেই। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে কাজ করা প্রথম ঔষধ পেনিসিলিন আবিষ্কার করেন কে? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি মাদাম কুরি, অপশন সি জন লগি বেয়ার্ড। আমি বলছি মাঝের পরিবার। আলেকজান্ডার ফ্লেমিং। আপনি কি শিওর? ডক্টর বলে কথা। 4 পয়েন্ট। 3টি প্রশ্ন হয়ে গেল। এবারে পরবর্তী প্রশ্ন। স্ক্রিনে
তিনটি শব্দ আছে, সেই তিনটি শব্দের সঙ্গে আরেকটি কমন শব্দ যুক্ত করে অর্থবহ তিনটি শব্দ তৈরি করতে হবে। চলুন দেখে নেই, পর্দায় চোখ রাখি স্ক্রিনে। অনেক পরিবার, বলুন। জামাইবাবু, জাদুঘর, কোনো ঘর। হলো না, আমরা স্ক্রিনে দেখে নেই। ঘর জামাই, জাদুঘর, ঘর কুনো। ঘরটা হচ্ছে কমন শব্দ, ভুল হয়ে গেল, -2 হয়ে গেল। ইটস ওকে, কোনো ব্যাপার না। এবারে আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। এটা একটা ধাঁধা এবং খুবই সহজ ধাঁধা। হাত দিলে বন্ধ করে দেয়, সূর্যোদয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাবটা তার। কি? কুয়াশা। না, হলো না, ভুল হয়ে গেল উত্তর, -2 হয়ে গেল। লজ্জাবতী। হ্যাঁ, ইটস ওকে, 5টি প্রশ্ন শেষ হয়ে গেল। আমাদের এই কঙ্কা সেরা পরিবারে কিন্তু অনেক রকম পরিবার আসে। কেউ হয়তো ডক্টর, ইঞ্জিনিয়ার, কেউ হয়তো অন্য পেশায় রয়েছেন, কেউ চিকিৎসক, কেউ শিক্ষক, কেউ হয়তো লয়ার। আবার যারা আসলে এরকম কোনো বড় পেশাই নেই, সাধারণ মানুষেরাও কিন্তু আমাদের এই আয়োজনে আসেন, এসে তাদের গল্পগুলো বলেন। এখানে একদম অ্যাক্টিংটা পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই। ব্যক্তি জীবনে আমরা যা করি সেটা করলেও চলবে। সো আমি এবার নিজেই, যেহেতু শোটা আমার, সো আমি যাদেরকে ডাকবো তাদেরকে এসে পারফর্ম করতে হবে। আমি আসছি। কাদেরকে দিয়ে শুরু করব? ন্যান্সি, আসুন। অ্যান্ড আবিরুল, চলে আসুন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা আপনার জন্য। মাঝে দাঁড়াবেন। এই যে আপনার চেম্বার থাকে, সেও হয়তো অফিসে ব্যস্ত, সময় দিতে পারছে না, সিনেমা হলে নিয়ে যায়নি সিনেমা দেখানোর জন্য, কিংবা হয়তো কোনো কনসার্ট হচ্ছে নিয়ে যায়নি, তখন কি করেন বা কি নিয়ে বেশি ঝগড়া হয় সেটাই আজকে করুন। হ্যালো, হ্যালো, কি করছো? আমি মাছ ধরতেছি। মানে কি? কি করব এখন অফিসের টাইমে? তো আমিও তো বিজি থাকি, সেজন্য কি এভাবে কথা বলি? অফিসে অনেক প্রেশার থাকে, এগুলো তুমি বুঝবা না। তো আমার কি পেশেন্টের প্রেশার থাকে না? আমার আজকে 4টা ওটি ছিল, তাও তো আমি হচ্ছে ব্রেক দিয়ে তোমাকে কল দিলাম। বুঝতে পেরেছি, এখন আর আগের মতো প্রেম নেই, বিয়ে হয়ে গিয়েছে, তো এখন আর আমাকে ভাল লাগে না। না, অন্য মেয়েকে অনেক ভাল লাগে, আমি তো বুঝতে এইসব পেরেছি। নাটকের ডায়লগ বাদ দাও, আর এইসব নাটক টাটক দেখা কমায় দাও। কোনো নাটক সিনেমা না, যা বলছি এটাই সত্যি। আম্মু ঠিকই বলছিল যে বিয়ের পর ছেলেরা চেঞ্জ হয়ে যায়। ফালতু কথা রাখো তো, এটাই সত্যি পরে কথা কথা, বলি। রাখো। এটাই সত্যি কথা। বলবা যে এই তুমি আর জিমে যাবা না, তুমি জিমে গিয়ে অন্য মেয়েকে দেখবা। থ্যাংক ইউ সো মাচ। মাইক্রোফোনটা দেবেন, আপনারা চলে যাবেন আপনাদের জায়গায়। এবারে 2 ফার্মাসিস্ট, আসুন। আপনারা বলেছেন যে আপনারা হচ্ছে একই ইউনিভার্সিটির সিনিয়র জুনিয়র, কিন্তু ওইভাবে দেখা হয়নি, পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। মানে দেখা হয়েছে আগে, হাই হ্যালো, বাট প্রেমটা হয়নি। আজকে একটু প্রেম করুন, আমরা দেখি। তুমি কি আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবে? আজকে তো অফিসে অনেক তাড়া আছে, তুমি বাসায় একটু ওয়েট করো, আমি সময় করে তারপরে আসবো, একটু না, অপেক্ষা করো। আজকে একটু তাড়াতাড়ি আসতে হবে। এত প্রতিদিন এভাবে তাড়া দিলে আমার তো অফিসে কাজ করতে সমস্যা হয়ে যায়। প্রতিদিন না, আজকে একটা স্পেশাল ডে, সেটাও কি তুমি ভুলে গেছো? একটু মনে করতে হবে, তুমি বলবা নাকি? না, অবশ্যই আমি বলবো না, তুমি মনে করো। আচ্ছা, আজকে আমাদের মনে হয় এই দিনে 3 বছর আগে ফার্স্ট দেখা হয়েছিল, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি তাহলে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব খুব শীঘ্রই আসার জন্য, এবং তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ নিয়ে আসবো আমি, আশা করি। ওয়াও, ওকে, থ্যাংক ইউ। খুব সহজে ছেড়ে দিলে, আমি হলে বলতাম না 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 তুমি ভুল করেছো, আজকে আমাদের প্রথম হাগ ডে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে যাবেন। আমরা আবারও গেমে চলে যাব। আপনাদের জন্য এবারের প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখবো, একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে। ভিডিওটি শেষ হবার পর আমি প্রশ্নটি করছি। লেটস হ্যাভ এ লুক। বলতে হবে এই সিনেমাটির নাম কি? বলুন। সত্যের মৃত্যু নেই। আপনি শিওর?
সত্যের মৃত্যু। আপনি শিওর হয়ে একটা বলুন। সত্যের মৃত্যু নেই। আমি প্রথমটা নিচ্ছি 4 পয়েন্টস। সত্যের মৃত্যু নেই সঠিক আনসার। কোনো অসুবিধা নেই, খুবই সহজ ছিল, কারণ ওখানে কিন্তু বলে দিয়েছে যে সত্যের মৃত্যু নেই। ওকে, আমরা আবার আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা আরো একটি ধাঁধা, ঠান্ডা মাথায় শুনবেন। এটা কিন্তু পুরোটা না শুনলে উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ, দুটো লাইনই শুনতে হবে। 3 অক্ষরে নাম তার, হাট বাজারে বাস, মাথা কেটে দিলে শুধু শোনাই অভ্যাস। বলুন। দোকান। শিওর? শিওর। কিভাবে? এটা কনফার্ম, কারণ যেহেতু হাট বাজারে বাস, হ্যাঁ। মাথা নেই, এই জন্য দোকান। সো আনসারটা নিচ্ছি 4 পয়েন্টস। ওকে, এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। স্ক্রিনে আপনাদের কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে। ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। বলুন কোন সিনেমা, বলুন। নয়নের আলো। আপনি শিওর? জি। ও তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট। গুড জব। এবারে আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। আন্তর্জাতিক ফুটবল ম্যাচে গোল পোস্টের উচ্চতা কত থাকে? কর্নার। 8.5 ফিট। শিওর আপনি? জি। উত্তর ভুল হয়ে গেল, আবার -2। সঠিক উত্তর হবে 8 ফিট, অর্থাৎ 2.44 মিটার। ওকে, এবার আপনাদের জন্য শেষ প্রশ্ন। এবার আমরা একজন বিখ্যাত মানুষের শৈশবকালের ছবি স্ক্রিনে দেখব। বলতে হবে তিনি কে। মুশফিকুর রহিম। শিওর? ইয়েস। দেখতে অনেকটা আপনার মতো। 4 পয়েন্টস। ভেরি গুড জব। এবার জানার পালা কোন পরিবার কত স্কোর পেল। স্কোর যেটা বলছে, প্রথম পরিবার মেহেদী হাসান অনিক এবং ইশরাত জাহান লিজা, আপনারা দুটো ভুল উত্তর দিয়েছেন, তার মানে হলো -4। আই এম সো সরি। এরপর আনিকা তাসনিম এবং নাসিমা আজগর, আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন, তার মানে হলো 4 পয়েন্ট। এরপর খাদিজা আক্তার ন্যান্সি এবং মোহাম্মদ আবিরুল ইসলাম, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন, তার মানে হলো 8 পয়েন্ট। সাদিয়া আফরিন মুনমুন এবং সানাউল মাহাদি, দুটো সঠিক উত্তর, একটি ভুল উত্তর, মানে হলো 6 পয়েন্ট। তানজুম সাত্তার তৃষা এবং নওরিন সাত্তার জেসিয়া, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন, তার মানে হলো 8 পয়েন্ট। তার মানে আমি পেয়ে গেছি 4টি পরিবারকে, যে 4টি পরিবার আমার সঙ্গে যাচ্ছে সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জে, এবং তারা হলেন আনিকা পরিবার, ন্যান্সি পরিবার, মুনমুন পরিবার এবং তৃষা পরিবার। অভিনন্দন। মেহেদী হাসান অনিক এবং ইশরাত জাহান লিজা, এই পরিবারকে আই এম সো সরি যে বিদায় নিতে হচ্ছে ফার্স্ট রাউন্ড থেকে, বাট আপনাদের জন্য অনেক ভালোবাসা। আপনারা দুজন সময় করেছেন, আমাদের এই আয়োজনে এসেছেন, আপনারা আমাদের পরিবারের অংশ। সো কঙ্কা এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে অনেক অনেক ভালোবাসা, এবং কঙ্কার সৌজন্যে আমি উপহার আপনাদের হাতে তুলে দিতে চাই। মাঝে চলে আসুন। থ্যাংক ইউ আরো একবার। ফার্স্ট রাউন্ড তো শেষ, এবারে চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ডে। এই মুহূর্তে আপনাদেরকে চেয়ার আপ করার জন্য আমি একজন বিশেষ অতিথিকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, যিনি আমাদের অসম্ভব ভালোবাসার একজন অভিনয় শিল্পী। সেই ভালোবাসার মানুষটিকে এবার মঞ্চে আমন্ত্রণ জানানোর পালা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের সেই বিশেষ অতিথিকে। তিনি আর কেউ নন, তিনি সাদিয়া আইমান। ওয়েলকাম ওয়েলকাম এন্ড ওয়েলকাম। তোমার জায়গা এখানে? এত দূরে? না না, তুমি টেনশন করো না, আমি নিয়ে আসবো তোমাকে আমার কাছে। খুব সুন্দর লাগছে, একটা পিঙ্ক ডলের মতো লাগছে। থ্যাংক ইউ, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি শুধু দেখছি দিন দিন তুমি সুন্দর হচ্ছ আরো। এই সৌন্দর্যের রহস্য কি? বয়স, আমার কাছে মনে হয় মানুষ বয়সের সাথে সাথে সুন্দর হয়। হ্যাঁ, এটা সত্য। সো আমি বয়সটাকে অনেক গ্রেসফুলি অ্যাকসেপ্ট করি। আমার মনে হয় যে আমি প্রতি বছর যে আমার একটু একটু করে বয়স বাড়ছে, আমার মনে হচ্ছে এটা আমাকে
এক্সপিরিয়েন্সের জায়গা থেকে অনেক কিছু শেখাচ্ছে, আবার সৌন্দর্যটা বাড়ছে। আমি এটা বিশ্বাস করি, আর আমি বয়সটাকে অনেক গ্রেসফুলি অ্যাকসেপ্ট করতে চাই, আর আমি করিও। আমি সামহাও এটাই বলতে চাচ্ছিলাম, এই ওয়ার্ডটাই আমি ব্যবহার করতাম যে খুব গ্রেসফুল লাগে এখন তোমাকে। But আগে খুব মিষ্টি ছিল, এখনো মিষ্টি, বাট এখন একটা সামহাও একটা পরিণত ব্যাপার এসেছে এটার মধ্যে। একটা চমৎকার কাজ করেছো চরকিতে, কাজের অভিজ্ঞতা কেমন ছিল? অনেক ভালো ছিল। আর তুমি তো দেখেছো ওখানে আপনারা মিমি আপা তো আছে, তার কন্যার চরিত্র অভিনয় আফজাল করেছো। স্যার আছেন, হ্যাঁ, শ্রদ্ধার্থ। হাকিম আঙ্কেল আছে, আর সব থেকে আমার অনেক কাছের একজন অ্যাক্টর, সে হচ্ছে আমার নিজের বিড়াল। প্রজেক্টের নাম যেহেতু মিউ, ওখানে অ্যাক্টিংও করেছে আমার বিড়াল। সো প্রথমে আমি দিতে চাইনি আমার বিড়ালকে, বাট ওরা বলেছে যে আপনার নিজের বিড়াল হলেই ও ভালো কমফোর্ট পাবে, ওখানে অ্যাক্টিংটা করতে পারবে। সো বিড়াল ও আমার থেকেও ভালো অ্যাক্টিং করেছে, বিকজ ওকে নিয়ে পুরো গল্পটা। কিন্তু ও যেভাবে স্ক্রিপ্টে লেখা ছিল যে আফজাল স্যারের পিছন থেকে বিড়ালটা হেঁটে এসে তার পাশে বসবে, এভাবে তো একটা রাইটার লেখার সময় তো সে অনেক মানে মনের মাধুরী মিলিয়ে লেখে, কিন্তু সেভাবে তো আমরা অনেক সময় করতে পারি না। রাইট। সেখানে আমি আমার ডিরেক্টরকে বলছিলাম যে ভাইয়া আলু, মানে আমার বিড়াল নাম আলু। বাই দ্য ওয়ে, তোমার বিড়াল তো দুটো, আলু অ্যাক্টিং করেছে নাকি অন্যটা? আলু অ্যাক্টিং করেছে। আমার বিড়ালের নাম হচ্ছে আলু, সো আলু হচ্ছে ছেলে বিড়াল। তো আমি ডিরেক্টরকে বলেছি যে ভাইয়া ওর থেকে এত এক্সপেক্ট করবেন না যে ও এসে ওই পাশেই বসবে। আর ও কিন্তু মেয়েদের দেখলে ফ্ল্যাট করে। আমি ভাবলাম যে আমি ভেবেছি যে ও হয়তো বা আশেপাশে ঘুরঘুর করবে, আমি ওকে তুলে নিব। হ্যাঁ। অ্যান্ড যতবারই অ্যাকশন বলে ও ঠিক ভিতর থেকে হেঁটে এসে ক্যারেক্টারের পাশে এসেই বসছে। ও মাই গড। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি থেকে ও বারবার সেম জিনিসটাই করছে। সো ওর মতো ভালো অ্যাক্টিং মনে হয়। তো আমি বলেছি যে আই এম আ প্রাউড মাদার। আমি এখন বুঝি যে আসলে ছেলেমেয়েরা ভালো করলে বাবা মায়ের এত কেন ভালো লাগে। সো আমার মনে হয় আই এম আ ভেরি প্রাউড মাদার। আই এম আ মাদার অফ আ ক্যাট, অফ অ্যাকচুয়ালি 3 cats নাও, বাট আই এম সো প্রাউড। ছোটটা কি একটু বড় হয়েছে? ছোটটা একটু বড় হয়েছে। ও আর কাজের অভিজ্ঞতা যেটা বলছিলাম যে সবাই খুবই ভালো অভিনয় করেছে, ভালো ফিডব্যাক পেয়েছি। আর আসলে এরকম প্রজেক্ট আমাদের খুব একটা হয় না, মানে এক পোষা প্রাণী নিয়ে একটা কনসেপ্ট যেটা আসলে ফ্যামিলির সাথে খুব কানেক্টেড। মানে এটা কিন্তু তুমি দেখেছো হয়তো, বা তুমি এটা বুঝতে পেরেছো যে গল্পটা একটা বিড়ালকে নিয়ে, কিন্তু একটা বিড়াল হারানোর পরে যখন ওকে আমি ফিরে পাই, কিন্তু ওকে যে খুঁজে পাই প্রথমে তার আসলে কেউ নেই। তো সে বিড়ালটাকে পেয়ে তার কাছে মনে হচ্ছে যে এটাও হচ্ছে ওনার আর কি ফ্যামিলি। সো আমি যখন বুঝতে পারি যে ওনার আসলে কেউ নেই, এই বিড়ালটাই ওনাকে সঙ্গ দিচ্ছে, তখন আমি ওকে দিয়ে আসি, আমার নিজের আদরের বিড়াল, যার জন্য আমি পাগলের মতো খুঁজছিলাম। সো ওইটা খুবই ওখানে কিছু ভাবনার চিন্তাটা আসে যে আসলে আমরা অনেক একটু ইমোশনাল হচ্ছো। হ্যাঁ, আমি বিড়াল নিয়ে কথা বলতে চাই, আমি তো ইমোশনাল। আমি লক্ষ্য করছি তোমার চোখ, মানে চোখ ছলছল করছে। আমি কনফিউজ যে চোখে কিছু হলো নাকি তুমি ঠিক আছো, বাট আমি ক্রাইং। আই লাভ ইউ। ইটস ওকে। আর ইউ ওকে নাও? ওকে। আর ইউ ওকে নাও? হ্যাঁ। আল্লাহ, আমি এত ইমোশনাল কেন? কোনো ব্যাপার না। ওকে। অনেক বেশি স্বচ্ছ ভালো মনের মানুষেরা একটু ইমোশনাল হয়। না, আসলে গল্পটা ছিল যে বিড়ালটার, ওইটা আমার ওরকম আমার একটা ঘটনা ঘটেছে, আমার নিজের একটা বিড়াল হারিয়ে গিয়েছিল। সো ওই গল্পটার সাথে আমার এই গল্পটা খুব মিল। সো আমি শুটিংও অনেক রিলেট। হ্যাঁ। সো ওইটা বলতে বলতে এখন ওই আমি এখন তোমার মন ভালো করে দিতে চাই, তুমি একদম টেনশন করবে না। মন ভালো করে দিচ্ছি, কারণ আমি সেদিন একটা ইন্টারভিউ করেছিলাম বেশ কয়েক মাস আগে, মানে 3 মাস হয়ে গেছে। তুমি বোধহয় দেখেছো ইন্টারভিউটা, মিমি আপার ইন্টারভিউ। তো উনি সেখানে বলছিলেন যে তোমাকে উনি ভীষণ পছন্দ করেন, তোমাদের অনেক মিল এবং তুমি অনেক স্বচ্ছ, এটা ওনার খুব ভালো লাগে। তো আমি বললাম যে একদম আপনি ঠিক ধরেছেন। মিমি আপার সাথে আমার অনেক মিল। মিমি আপা আমাকে পছন্দ করে হয়তো বা আমি যেমন তেমন দেখে, কিন্তু ওনার সাথে আমি যখন গল্প করেছি আমরা দুজনই খুব ফার্স্ট কথা বলো। মিমি আপা অনেক, আমি মিমি আপা থেকে একটু স্লো কথা বলে আমার মনে হয়। দুজন সেম, তাই না? মিমি আপা যেমন অনেক হাত পাহাড় নাড়িয়ে কথা বলে, আমিও সেম। আবার মিমি আপার সাথে আমার জার্নিটা অনেক এক। মিমি আপা যখন কাজ শুরু করেছে এখানে, যখন সে অনেক ইয়াং ছিল, ওই সময় তার ফ্যামিলি কোনো সাপোর্টে ছিল না। ইভেন তার মাও নাকি পছন্দ করতো না যে সে অভিনয় করবে। সেম একদম আমারও এরকমের। তো এরকম অনেক, আর আমাদের অনেক স্বভাবগত মিল, আমাদের ওসিডি মিল আছে। যেমন আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক মানে একটু সূচিবায়ু টাইপের। যেমন ফলমূল একটু ফ্রেশ না হলে খেতে পারি না, ওয়াশরুমটা একদম ড্রাই থাকতে হয়।
শুটিংয়ে যখন আমি যাব সবসময় গিয়ে এই ওয়াশরুম ঠিক আছে কিনা এটা আমি সবসময় চেক করি। হ্যাঁ। এবার এই দায়িত্ব আমার নিতে হয় নাই, এটা হচ্ছে পুরোটাই মিমি মিমির আপু উপর দায়িত্ব। করেছে। তো ওনার সাথে আমার অনেক মিল, অনেক মিল। দারুণ দারুণ, অনেক ভালোবাসে। এবার পরিচয় করিয়ে দিই আমাদের আজকের 4 পরিবারের সঙ্গে। একদম কর্নারে রয়েছে 2 বোন, তানজুম সত্তার এবং নওরিন সত্তার জেসিয়া। এরপর আছে হাজব্যান্ড ওয়াইফ, একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার, খাদিজা আক্তার ন্যান্সি এবং মোহাম্মদ আবিরুল ইসলাম। এরপর আবারও ডক্টর ইঞ্জিনিয়ার আছেন সাদিয়া আফরিন মুনমুন এবং সানাউল মাহাদি। এরপর রয়েছেন মা মেয়ে আনিকা তাসনিম এবং নাসিমা আজগর। সেখানে সবাই ডক্টর, মোস্ট অফ দ্য ডক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমরা গেম শুরু করতে চাই, আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। এটা শুরুর আগে আমি তোমাকে আমার পাশে ইনভাইট করছি, চলে আসো। আমি কি তোমার পাশে থাকবো? হ্যাঁ, ওকে। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। সেকেন্ড রাউন্ডে রয়েছে 2টো গেম। প্রত্যেক গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছেন 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস এবং তারপর 6 পয়েন্টস। সো এই 2টো গেমেই কিন্তু নম্বরের বিন্যাসটা একই রকম। গেমটা আমি বলছি, ফার্স্ট গেম হচ্ছে গেইজ দ্য অবজেক্ট। 4টি কুপন রাখা আছে ওই দিকটাতে, একটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, একটা চুলা, একটা প্রেসার কুকার, একটা গ্রাইন্ডারের ওপরে। আমি ওগুলো নিয়ে আসবো। কুপনগুলো খোলার পর সেখানে একটি বিষয়বস্তু লেখা থাকবে। এরপর যখন আপনার সময় শুরু হবে তখন স্ক্রিনে একটি একটি করে ছবি আসতে থাকবে। আপনাদেরকে ছবিগুলো দেখে দেখে তার নাম বলতে হবে। যে যতগুলো সঠিক নাম বলতে পারবেন তারাই সবচেয়ে এগিয়ে থাকবেন। সো আর ইউ ক্লিয়ার রাইট নাও? ইয়েস ইয়েস। ওকে ফাইন। আমি আগে দেখে নিচ্ছি কোন পরিবার কোনটা বাছাই করে। ফার্স্টে হচ্ছে একদম কর্নারে সত্তার পরিবার। বলুন, ইলেকট্রিক কেটলি, চুলা, প্রেসার কুকার নাকি গ্রাইন্ডার? গ্রাইন্ডার। এর পরের পরিবার ডক্টর পরিবার। চুলা। তারপর আপনারা মুনমুন? আচ্ছা, ইলেকট্রিক কেটলি। আর বাকি থাকলো প্রেসার কুকার, এটা হচ্ছে আনিকা তাসনিমদের জন্য। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে আসছি, ওয়েট। নিয়ে এলাম। আপনাদের পরিবার থেকে কে খেলছেন? জি, আমি খেলছি। আপনি খেলছেন? তানজুম নাকি নওরিন? নওরিন। নওরিন খেলবে। আচ্ছা নওরিন, তাহলে আপনি মাঝে চলে আসুন। এবারে যেটা হবে, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সাদিয়া আয়মান, তিনি আপনাকে আপনার বিষয়টি পড়ে শোনাবেন। আপনার থিম হচ্ছে হস্তশিল্প ও কারুশিল্প। নকশি কাঁথা, বেতের ঝুড়ি, মাটির পুতুল, হস্তশিল্প, বেতের ঝুড়ি, বেতের বাঁশের ব্যাগ, মাটির পাতিল, মাটির কাঁসার থালা, এরপর হচ্ছিল মাটির ব্যাংক, এরপর হচ্ছিল নকশি কাঁথা, নকশি পিঠা, রিক্সা, এরপর মাটির পুতুল, পাখা, এরপরে ফুল, কারচুপি ফুল, এরপর হচ্ছে গলার মালা, মুক্তার মালা, ব্যাগ, এরপর লাঙল। দেখেছিল ওটা। নওরিন 10টি সঠিক বলেছেন, 2টো ভুল বলেছেন। আমি কাউন্ট করছি 8টি। থ্যাংক ইউ। মাইক্রোফোনটা দিয়ে যাবেন। এর পরের পরিবার ন্যান্সি পরিবার। কে খেলছেন? আমি খেলবো। আপনি খেলবেন। ন্যান্সি, আপনি চুলা বাছাই করেছিলেন, দেখি চুলায় কি আছে। চলে আসুন। আচ্ছা, আপনার থিম হচ্ছে যেসব খাবার ফ্রিজে রাখা হয়। দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, দই, চিজ, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, আচার, গাজর, ভুল হলো, সসেজ ছিল। ধনিয়া পাতা, ঠান্ডা পানি, এটা হচ্ছে জেলি, আইসক্রিম, জুস, কেক, পিঠা, সেমাই, ডিম। ওকে, আপনি 19টা সঠিক বলেছেন, 3টা ভুল বলেছেন। ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো। এবারে পরের পরিবার। কে খেলছেন? আমি খেলছি। ওকে, মুনমুন চলে আসুন। আপনি বাছাই করেছিলেন ইলেকট্রিক কেটলি। মেডিকেল ইকুইপমেন্ট।
কঙ্কা সেরা স্টেথোস্কোপ, বিবি মেশিন, স্যালাইন সেট, আইসিইউ চেম্বার, মাস্ক, অক্সিজেন মিটার, অ্যাম্বুলেন্স, গ্লোভস, মাস্ক, সার্জিক্যাল ক্যাপ অ্যান্ড মাস্ক, অপারেশন থিয়েটার চেম্বার, গ্লুকোমিটার, অক্সিমিটার, ইসিজি মেশিন, মনিটর, আলট্রাসোনোগ্রাফি মেশিন, এমআরআই মেশিন, হুইল চেয়ার। কঙ্কা সেরা খেলতে গেলে সবাই টেনশনে পড়ে যায়। হ্যাঁ, ইটস ট্রু। আপু একটু বেশি নার্ভাস মনে হচ্ছে। 14টি সঠিক আনসার দিয়েছেন, একটি ভুল আনসার দিয়েছেন। থ্যাংক ইউ। এবারে সর্বশেষ প্রেসার কুকার। কে খেলছেন? আপনি চলে আসুন। আচ্ছা, আপনার থিম হচ্ছে ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার। কঙ্কা সেরা জামদানি, লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, গামছা, নাকফুল, কানের দুল, চুড়ি, নথ, নূপুর, আংটি, হার, টিপ, আলতা, চুড়ি, কানের দুল, টিকলি, শাল, টুপি, ফতুয়া, টিকলি, মুকুট, ঘুঙুর। কঙ্কা সেরা আপনি সঠিক উত্তর দিয়েছেন 20টি, ভুল উত্তর দিয়েছেন 2টি। মাইক্রোফোনটা দিয়ে আপনাদের জায়গায় চলে যাবেন। চলো আমরাও চলে যাই। ওকে, এবার আমি সেকেন্ড রাউন্ডে ফার্স্ট গেম অর্থাৎ গেজ দ্য অবজেক্ট এটার রেজাল্টটা বলতে চাই। সেকেন্ড গেমের কথা বলি। সেকেন্ড গেমটা খুবই মজার। আমার এখানে একজন চমৎকার অভিনয় শিল্পী আছেন, তিনি জাজ করবেন যে কোনটা সবচেয়ে ভালো হলো। এটা হচ্ছে মাইম অ্যাক্ট। আমাদের কাছে এরকম 4টি কুপন আছে। প্রত্যেকটি কুপনে এরকম এক একটা করে লাইন লেখা আছে, যেমন আমি তোমাকে টিভিতে দেখি। তুমি হলে এটা কিভাবে দেখাতে অ্যাক্ট করে? হ্যাঁ, গুড। সো খুব ঠান্ডা মাথায় খেলবেন এবং একজন এখানে মাইম অ্যাক্ট করবেন, একজন মাইক্রোফোনে বলবেন তিনি কি করছেন। আর সময় দেব আমি 1 মিনিট করে। ফার্স্টে খেলবে যে পরিবারটি এই রাউন্ডে অর্থাৎ এই লাস্ট গেমে সবচেয়ে ভালো খেলেছে অর্থাৎ আনিকা, আপনারা প্রথম খেলছেন। এরপর দ্বিতীয়তে খেলবে হচ্ছে ন্যান্সি পরিবার, তারপর মুনমুন পরিবার, তারপর জেসিয়া পরিবার। সো আনিকা আপনি আসুন এবং সাদিয়ার কাছ থেকে একটি কুপন বেছে নিন। আন্টি আপনি তৈরি? তাহলে শুরু করছি। আমি মুখে বলা যাবে না। আমি 2 নম্বর ওয়ার্ডটা কি? কাপড়, ইস্ত্রি, আয়রন, 3 নম্বর কি কাপড়? ঘোমটা, শাড়ি। আমি খুব ভালো যাচ্ছেন আপনি, ঠিক আছেন আমি লাইনে। আয়রন, তাড়াতাড়ি বলো, টাইম নাই। তোমাকে। এন্ড টাইমস আপ। সঠিক ব্যাপারটা যেটা ছিল আই অ্যাম আয়রন ম্যান। আন্টি থ্যাংক ইউ, আপনার জায়গায় চলে যাবেন। এই মার উপর কিন্তু রাগ হবেন না। এবারে খেলবে ন্যান্সি পরিবার। কে অ্যাক্ট করবে, ন্যান্সি নাকি আবিরুল? আবিরুল। আপনি অ্যাক্ট করবেন, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। টিভি, হ্যাঁ, ফুটবল, গুড জব। তারপর খেলা। হ্যাঁ, টিভিতে ফুটবল খেলা হয়, দর্শক দেখে। দর্শক টিভিতে ফুটবল খেলা দেখে। মুখে বলা যাবে না। টিভিতে ফুটবল খেলা দেখে। দেখি। আচ্ছা, টিভিতে ফুটবল খেলা দেখি। টিভিতে ফুটবল খেলা দেখি।
দেখি দেখা নয়। And time's up! ব্যাপারটা ছিল যে বসে থেকে অনেক ভালো কাছাকাছি গেছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার জায়গায় চলে যাবেন। এবারে খেলবে মুনমুন পরিবার। কে খেলছে, কে অ্যাক্ট করবে? আপনি চলে আসুন। মুনমুন রেডি? ওকে, আপনার সময় শুরু হচ্ছে এখন। ওকে, 6টা ওয়ার্ড। আলো, আকাশ, খুব ইজি কিন্তু। তারা, আলো জ্বলতেছে, লাইটিং, লাইটিং, লাইটিং একটার সাথে আরেকটা, ও নো, লাইটিং ব্লিঙ্ক করতেছে, ও লাইট নিভাও দেন ঘুমাও। এন্ড টাইমস আপ। লাইনটা ছিল লাইট অফ করে নাক ডেকে ঘুমাও। এবার খেলবে জেসিয়া পরিবার। কে খেলছেন? আপনি অ্যাক্ট করবেন? চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। 6টা শব্দ। হ্যাঁ। বাংলা। আমি, আমার, কাপড়, ওয়াশিং মেশিন, ধুচ্ছি, কাপড় ওয়াশিং মেশিনে, মুখ দিয়ে না। শক্তি, শাল, আমি, ওড়না, কাপড়, আমি, জামা, আমার জামা, কাপড় ওয়াশিং মেশিনে ধুচ্ছি, আমি আমার জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে, সাবান ওয়াশিং And মেশিনে। time's up. অনেক কাছাকাছি গেছেন। ওয়ার্ডটা ছিল আমার শার্টটা ওয়াশিং মেশিনে ধুয়ে দাও। ওয়ার্ড ভালো করেছেন। থ্যাংক ইউ Thank you, সো thank মাচ। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন সবাইকে। এবার দেখে নেব এই রাউন্ডে দুটো গেম মিলিয়ে কার স্কোর কত হলো। এবার দেখে নেব দুটো রাউন্ড মিলিয়ে কার স্কোর কত হলো। তার মানে মুনমুন এবং মাহাদি এই মুহূর্তে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে। আই এম সো সরি। এই মুহূর্তে আপনাদের হাতে আমাদের সাদিয়া ইমান তুলে দেবে কঙ্কার সৌজন্য উপহার। টান টান লড়াই দেখবো এবার, কারা হবে কঙ্কা সেরা পরিবার, কারা হবে কঙ্কা। টেনশন হচ্ছে কতটা এখন? অনেক। অনেক হবার কথা, আই নো দ্যাট। কারণ আমি তো এখানে অনেক বকবক করি, বাট ওখানে যারা গেমটা খেলে তাদের কিন্তু প্রত্যেকটা মোমেন্টে খুব টেনশন কাজ করে, বুক ধরফর করতে থাকে। কোনো ব্যাপার না, এখনকার গেমগুলো অনেক ইজি। থার্ড রাউন্ড আমাদের লাস্ট রাউন্ড। এই লাস্ট রাউন্ডে আছে দুটো গেম। প্রত্যেক গেমে যারা ভালো খেলবে তারা পাচ্ছে বরাবরের মতো 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস, মানে 5 করে কমবে। আমাদের ফার্স্ট গেমটা হচ্ছে পেন্সিল শিফটিং। এখানে দুটো আলাদা টেবিল থাকবে, তার উপর পেন্সিল থাকবে। এই রকম করে আঙুল দিয়ে ধরে ধরে 5 আঙুলে 5টি পেন্সিল তুলে আপনাদেরকে শিফট করতে হবে। পরিবারের দুজনই খেলবেন। সময় থাকবে এক একজনের জন্য 1 মিনিট করে। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড। দুয়ে মিলে করি কাজ। গেম রেডি। আমরা দুজন মিলে একবার আপনাদেরকে খেলে দেখাবো যে কিভাবে খেলতে হবে। চলো। তুমি আগে আমাকে দেখাও, বিকজ হ্যাঁ, আমি তো হ্যাঁ। জানি না কিভাবে না, আমি তোমাকে আগে দেখাচ্ছি। ব্যাপারটা খুবই ইজি। দেখো, ফার্স্টে বৃদ্ধাঙ্গুলি দিয়ে তুলতে হবে। তো এইটা কিন্তু ওপর দিকে দিলে আপনি এই ধরলে পারবেন না, নিচের দিকে থাকতে হবে। এই একটি দেখেছেন, 5টি নিতে হবে। পড়ে গেলে কি ওটাকে আবার আবার ফিরে এসে আবার নিতে হবে। দেখেন, 5 আঙুলে 5টি পেন্সিল। এই এবার তুমি একবার প্র্যাকটিস করো। এইটা হ্যাঁ হ্যাঁ, রাইট। খুবই সহজ।
গুড জব, ভেরি গুড জব। ও পড়েছে পড়বে না হয়ে গেল। এবার কি আপনারা ক্লিয়ার? ওয়েল ডান, যাব। ওকে, ফার্স্টে খেলবে ন্যান্সি পরিবার। কে আগে খেলছেন? আমি আপনি চলে আসুন। ঠিক আছে, আপনার সময় শুরু হচ্ছে এখন। 1 মিনিট সময়, নো টেনশন। গুড, ভেরি গুড। Very good. Well done. 40 seconds gone. Very good. And time's up. I'm so sorry. খুব ভালো খেলেছেন। 15টি পেন্সিল আপনি আনতে পেরেছেন, মানে 3টি ধাপে। এবার আমরা দেখে নেব ন্যান্সি আপু আপনি কতটা ভালো খেলেন। আপনি তৈরি? আপনার সময় ন্যান্সি শুরু হচ্ছে এখন। হবে নো টেনশন। 10 seconds gone. Good, very good job. Good job. 30 seconds gone. দারুণ, fantastic. And time's up. Fantastic. তার মানে আপনিও পারলেন 15টা। 15টি। 15 30টি হয়ে গেল। আপনাদের জায়গায় চলে যাবেন। এবার খেলবে মা মেয়ে। চলে আসুন আনিকা। আপনার সময় আন্টি শুরু হচ্ছে এখন। হচ্ছে একটু শক্ত করে ধরে। হ্যাঁ, একটু দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরতে হবে। 30 সেকেন্ড শেষ হয়ে গেছে, আপনি বৃদ্ধ আঙ্গুল দিয়ে আগে তুলুন। গুড, এবার তুলুন বাকিগুলো। এই তো হয়ে যাচ্ছে। ভেরি গুড। নো প্রবলেম। টাইমস আপ। আই এম সো সরি আন্টি। ইটস ওকে, কোনো ব্যাপার না। ভালো খেলে, আপনি ট্রাই করেছেন। ওয়েল ট্রাইড। এবার আনিকা, আর ইউ রেডি? ঠিক আছে, আপনার সময় শুরু হচ্ছে এখন। হয়ে যাবে আনিকা, নো টেনশন। গুড, ভেরি গুড, ভেরি গুড। বাহ, আনিকা ভালো খেলছেন। ভেরি গুড। ইটস ওকে, নিচ্ছি না, আমি নিচ্ছি না। আপনি এখন তুলে আনেন। তুলে আনেন, হ্যাঁ, একটা নিয়ে আসেন। গুড জব, ভেরি গুড জব। বুদ্ধিমানের মতো কাজ। দুটো, ফাইন, হয়ে গেছে। Five, 4, 3, 2, 1, 0 and time's up. Good. 3টি পেয়ার মানে 15টি। গুড জব, ভেরি গুড জব। এবার আসবে সাত্তার পরিবার। আপনার সময় শুরু হচ্ছে এখন। Good, very good. Good, well done. হয়ে যাবে আপু। কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4,
3, 2, 1, 0 and time's up. ওকে, অসুবিধা নেই, এবার ছোট বোন খেলবে। আপনার সময় শুরু হচ্ছে নওরিন এখন। হয়ে যাবে, নো টেনশন। হয়ে যাবে নওরিন, নো টেনশন। 20 সেকেন্ড শেষ। হয়ে যাবে। গুড 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 গুড। ফাইন। 43 সেকেন্ডস গন। আরেকটা পেয়ার চাই নওরিন। কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. I'm so sorry, it's okay. কোনো ব্যাপার না, ট্রাই করেছেন। 2 বোন 2টো পেয়ার, মানে 10টি পেন্সিল নিতে পেরেছেন। আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ। ফলাফল যেটা হলো আমাদের লাস্ট রাউন্ডের ফার্স্ট গেমে, ন্যান্সি পরিবার আপনারা দুজন মিলে মোট 30টি পেন্সিল নিয়েছেন। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। এরপর মা মেয়ে, মা অনেক ট্রাই করেছেন, মা আপনি যে ট্রাই করেছেন তাতেই আমরা অনেক সন্তুষ্ট এবং খুশি। মেয়ে একাই 3টি রাউন্ড মানে 15টি পেন্সিল নিয়েছেন। কংগ্রাচুলেশন। এরপর কোনো অসুবিধা নেই, তানজুম এবং নওরিন 2 বোন মিলে 2টো পেয়ার নিয়েছেন, মানে 10টি পেন্সিল আপনারা শিফট করতে পেরেছেন। তার মানে হলো এই রাউন্ডে ন্যান্সি পরিবার পাচ্ছে 15 পয়েন্টস, আনিকা পরিবার পাচ্ছে 10 পয়েন্টস, নওরিন পরিবার পাচ্ছে 5 পয়েন্টস। আমাদের লাস্ট রাউন্ডের লাস্ট গেমটা খুবই চমৎকার একটি গেম এবং পরিচিত। এটা হচ্ছে লিপ রিডিং। সাদিয়া আপনাদেরকে কিছু শব্দ বলবে, প্রত্যেক পরিবার থেকে যে কোনো একজন খেলতে পারবেন। ও যে শব্দগুলো বলবে সেই শব্দগুলো লিপ রিড করে আপনাদেরকে বলতে হবে। যারা বেশি বলবেন সবচেয়ে তারা এগিয়ে থাকবেন এবং তারা পাবেন 15 পয়েন্টস। এভাবে 10 পয়েন্টস, তারপর 5 পয়েন্টস। সো আমরা মাঝে চলে যাই, চলো। ফার্স্টে খেলবে ন্যান্সি পরিবার। ওকে, আর ইউ রেডি? আপনার সময় শুরু হচ্ছে এখন। চা, চা, ইয়েস। আতা, 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 গুড জব। পবন, 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 গুড। লাচ্ছি, লাচ্ছি, চাশনি, লাচ্ছি, চাটনি, নেক্সট নেক্সট। জিলাপি, জিলাপি, গুড। ইলিশ, 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 গুড। খুন্তি, খুন্তি, কলসি, খুন্তি, খুন্তি, হ্যাঁ, গুড। মোয়া, মোয়া, বুয়া, মোয়া, মোয়া, বোকা, ফেরি, ফেরি, ফ্রেন্ড, ফেরি, ফেরি, নেক্সট, কুমড়া, 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 গুড। Okay. ওকে, এগুলো পারে নাই। লাচ্ছি, লাচ্ছি, গুড। মোয়া, মোয়া, গুড। ফেরি, ফেরি, এন্ড টাইমস আপ। ফেরি, ফ্যান্টাস্টিক। আপনি 10টির মাঝে 9টি সঠিক আনসার দিয়েছেন। গুড জব, ভেরি ওয়েল ডান। আনিকা, কে খেলছেন, মা নাকি আপনি? আমি। আপনি খেলছেন, ওকে। হেডফোনটা দিয়ে যান কাইন্ডলি। আপনার সময় শুরু হচ্ছে এখন। মা, মা, গুড জব। ছাতা, ছাতা, গুড গগন, বরফ, বরফ, গুড। কাকড়া, কাকড়া, টাটকা, কাকড়া, কাকড়া, কাক, রা, কাকড়া, কাতলা, কাতলা, বদনা, কাকড়া, লিভ ইট, Next, বদনা, বদনা, পর্দা, বদনা, পদ্মা, বদনা, ওকে, স্যান্ডেল, স্যান্ডেল, সাইকেল, স্যান্ডেল, পিঠা, পিঠা, গুড। লাউ, লাউ, গুড। শাশুড়ি, শাশুড়ি, গুড। স্যান্ডেল, স্যান্ডেল, গুড। বদনা, পদ্মা, কাকড়া, কাকড়া, ইয়েস, বদনা, And time's up.
টাইমস আপ। আপনি সঠিক উত্তর দিয়েছেন, 8টি বরফ পেরেছেন। খুব ভালো ছিল আনিকা। এবারে সাত্তার পরিবার কে খেলবে? নওরিন। আপনার সময় শুরু হচ্ছে এখন। দা চা, দা 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 পাতা পাতা মাথা, পাতা পাতা, গুড জব। কলম, কলম, কুলফি, কুলফি, গুড। চিংড়ি, 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 ইয়েস। কলসি, কলসি, ঘন্টি, কলসি, কলসি, Yes. মোজা, মোজা, মশা, মোজা, 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 ভাপা, ভাপা, বাবা, মামা, ভাপা, ভাপা, পাপা, পাপা, ভাপা, ভাপা, ইয়েস। চেরি, 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 ভাগিনা, ভাগিনা, গুড। দা, দা, চা, দা, 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 ইয়েস ইয়েস ইয়েস, সব পারছে তো। ওয়াও, ফ্যান্টাস্টিক, ওয়েল ডান। প্রথম পরিবার ন্যান্সি পরিবার, তারা ন্যান্সি খেলেছেন, খুব ভালো খেলেছেন, 9টি সঠিক উত্তর দিয়েছেন। আনিকা আপনি দিয়েছেন 8টি সঠিক উত্তর। নওরিন আপনি দিয়েছেন 10টি সঠিক উত্তর। তার মানে এই রাউন্ডে ন্যান্সি পরিবার আপনারা পাচ্ছেন 10 পয়েন্টস, আনিকা আপনারা পাচ্ছেন 5 পয়েন্টস, নওরিন আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। এবার দেখে নেব লাস্ট রাউন্ডে দুটো গেম মিলিয়ে আপনাদের স্কোর কত হলো। লাস্ট রাউন্ডে দুটো গেম মিলিয়ে প্রথম পরিবার ন্যান্সি পরিবার আপনারা পেয়েছেন 25 পয়েন্টস, আনিকা এবং নাসিমা আপনারা পেয়েছেন এই দুটো গেম মিলিয়ে 15 পয়েন্টস, এবং নওরিন পরিবার আপনারা পেয়েছেন দুটো গেম মিলিয়ে 20 পয়েন্টস। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। ফলাফল জানবো তার আগে আরও একটি সুযোগ আছে একটি পুরস্কার জিতে নেবার। সেই জন্য বাদিকে যে সেলফ রাখা আছে এখানে কঙ্কার বেশ কিছু অ্যাপ্লায়েন্সেস রাখা রয়েছে। বলতে হবে কঙ্কার ইলেকট্রিক কেটলির প্রাইসটা কত। আমি ডাকছি। নওরিন এবং তানজুম আপনারা লাস্ট গেম খুব ভালো খেলেছেন, সবচেয়ে ভালো মার্কস পেয়েছেন, তো আপনারা ফার্স্টে গেস করবেন। চলে আসুন। এবার বলুন ইলেকট্রিক কেটলির প্রাইস কত? আমাদের ধারণা 1650। 1650। ঠিক আছে, মাইক্রোফোনটা রেখে আপনাদের জায়গায় চলে যাবেন। এবার আসবে ন্যান্সি পরিবার, চলে আসুন। বলুন কত? 1770। 1770। থ্যাংক ইউ, মাইক্রোফোনটা রেখে যাবেন। এবারে মা মেয়ে আনিকা আসুন। জি বলুন এবার। আমাদের মনে হচ্ছে এটার প্রাইস 1600। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তুমি গেস করবা, বলো কত? আমি গেস করলে কি তো আমি পাবো? এটা থেকে অন্য ভালো এটা তো যারা গেস করবে তারা পাবে, রাইট? রাইট। তো এই জন্য আমার গেস করলে আমার তো এটা পাওয়া তোমার জন্য আমি কিছু অবশ্যই রাখবো। গিফট, সেটা তো গিফট। বলো কত হতে পারে? ন্যান্সি একটা বলতে হলে 1700। 1700। আচ্ছা, ন্যান্সি এবং আবিরুল আপনারা বলেছেন 1770, মা মেয়ে বলেছে 1600, তানজুম সাত্তার নওরিন সাত্তার বলেছে 1650, সাদিয়া আইমান বলেছে 1700। কোনটা যারটা কারেক্ট হবে আমি পুরস্কারটি তাকেই দিচ্ছি। প্রিয় দর্শক, ইলেকট্রিক কেটলি 1.8 লিটার, এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1700। কংগ্রাচুলেশনস। কিভাবে? আসলে হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে হলো পুরস্কারটি পাচ্ছে
থাক এই ওনাদেরকে কারোর মধ্যে দিয়ে দেন, আমার লাগে। যে কাছাকাছি আছে, হ্যাঁ যে কাছাকাছি আছে, যারা পার্টিসিপেট করেছে তাদেরকে দেন। 1770 বলেছে ন্যান্সি পরিবার, মানে 70 টাকা বেশি। অন্যদিকে 1650 বলেছে নওরিন পরিবার, তার মানে 50 টাকা কম। তার মানে সবচেয়ে কাছাকাছি গেছে নওরিন পরিবার। কংগ্রাচুলেশনস। প্রিয় দর্শক, এই মুহূর্তে অনেকে ভাবছেন যে আমি শুধু সবাইকে উপহার দিই, আপনাদের উপহার কোথায়? বাট ট্রাস্ট মি, আপনাদের জন্য রয়েছে উপহার, বাট সেটা কুইজে অংশ নিয়ে সঠিক উত্তর দিয়ে জিতে নিতে হবে। আপনাদের জন্য আজকের প্রশ্ন, সেবার মান অক্ষুণ্ণ রাখতে কঙ্কা ফ্রিজের একটি কল সেন্টার রয়েছে। সেই কল সেন্টারের নম্বর কত? অপশন এ 16669, অপশন বি 16649, অপশন সি 16616। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে। এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এবারে দেখে নেব গত পর্বের কুইজ বিজয়ী কে হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঢাকা থেকে আল আমিন বায়েজিদ। অভিনন্দন আপনাকে। এবারে ফলাফল ঘোষণার পালা। এবার সে মাহেন্দ্রক্ষণ যে সময়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। জেনে নেব কাদের নম্বর কত। ফার্স্টে আমি জানবো আনিকা তাসনিম, নাসিমা আজগর, মা এবং মেয়ে দুর্দান্ত খেলেছেন। আপনারা পেয়েছেন টোটাল 43 পয়েন্টস। তানজুম সাত্তার এবং নওরিন সাত্তার জেসিয়া, আপনারা পেয়েছেন 46 পয়েন্টস। এবার জানবো ন্যান্সি এবং আবিরুল কত পেলেন। কি মনে হচ্ছে? নিশ্চয়ই কাউন্ট করেছেন, ইঞ্জিনিয়ার মানুষ। কত? 60। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কংগ্রাচুলেশন। তার মানে হলো খাদিজা আক্তার ন্যান্সি এবং মোহাম্মদ আবিরুল ইসলাম আপনারা পাচ্ছেন 60 পয়েন্ট। অভিনন্দন, আপনারা হচ্ছেন আজকের পর্বের সেরা পরিবার। থ্যাংক ইউ। আবার এবার পুরস্কার তুলে দেওয়ার পালা। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, আমাদের অসম্ভব ভালোবাসার সাদিয়া আয়মান, তিনি আপনাদের সবার হাতে পুরস্কার তুলে দেবেন কঙ্কার সৌজন্যে। ওকে, সো ফার্স্টে আমি আমন্ত্রণ জানাবো আনিকা পরিবারকে। আনিকা, মাকে নিয়ে চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার। এবারে নওরিন এবং তানজুম আপু চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে একটা প্রেসার কুকার এবং প্রাইজ গেস করার জন্য ইলেকট্রিক কেটলি। অনেক অনেক অভিনন্দন, অনেক ভালো থাকুন, আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে আমন্ত্রণ জানাবো আজকের পর্বের যারা সেরা পরিবার হয়েছে, ন্যান্সি এবং আবিরুল। কংগ্রাচুলেশনস, চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মিক্সার গ্রাইন্ডার। অনেক অনেক অভিনন্দন। এইটা হচ্ছে কঙ্কার খুবই স্পেশাল প্রোডাক্ট, পোর্টেবল জুসার। আগের সিজনে তোমার সাথে আমার এটা নিয়ে কথা হয়েছিল, এবং যেটা আসলে চার্জ দিয়ে নিজের সাথে ক্যারি করা যায়। তুমি চাইলে যে কোনো ফ্রুটস এর মধ্যে দিয়ে একসাথে একটা জুস বানিয়ে ফেলতে পারো, শেক বানিয়ে ফেলতে পারো এবং ব্যাগে ক্যারি করতে পারবে। নাইস, এটা আমার শুটিং এ দরকার। হ্যাঁ, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কনকা। এবার কনকার উদ্দেশ্যে কিছু বলো, এনটিভির উদ্দেশ্যে কিছু বলো। অনেক অনেক ধন্যবাদ এনটিভি এবং কনকাকে আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আর কনকা এবং এনটিভি এই দুটো প্রতিষ্ঠানকে আমার অনেক কাছের মনে হয়, কারণ আমি কনকার এর আগে কাজ করেছি, আর এনটিভিতে আমার অনেক কাজ যায়, রেগুলারলি আমরা কাজ করি। সো অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে আপনারা এখানে ইনভাইট করেছেন এর জন্য, আর এই সুন্দর একটা গিফটের জন্য। এটা আমার অনেক হেল্প করবে শুটিংয়ে, কারণ শুটিংয়ে না জুস বানানোর কোনো কিছু থাকে না, বাট ওরা অনেক ফ্রুটস দেয়, তো আমি এটার মধ্যে ফ্রুটস দিয়ে জুস বানিয়ে খেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। চলো আমাদের জায়গায় চলে যাই। আমি এবার বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক,
সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছেন কঙ্কা সেরা পরিবার সিজন 4। দেখা হচ্ছে আগামী এপিসোডে, অবশ্যই নতুন গল্প, নতুন পরিবার, নতুন মানুষদেরকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, আর থাকুন এনটিভির সঙ্গে। কেউ বা ভালো রান্নায়, কেউ বা যেতে খেলায়, সমানে সমান মেধায় জানবে